নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন এক রেসিপি। মাত্র 2 বাটি মুড়ি দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুব কম খরচে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন। এই গোলাপ জামুনের রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে আপনি বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি মুড়ি। অনেক দিন ধরে মুড়ি রেখে দিলে কিন্তু মুড়িটা একটু নরম হয়ে যায়, তাই আমরা মুড়িটা ফেলে না দিয়ে এইভাবে মুড়ি দিয়ে গোলাপজামুন তৈরি করে নিতে পারি। প্রথমে মুড়িগুলোকে আমি একটু ভেজে নেব। মুড়িগুলোকে কিন্তু আমি খুব হাই আঁচে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নেব। মুড়িটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু মুড়িগুলো নিচে ধরে যাবে। মুড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নেব। মুড়িগুলো 1 থেকে 2 মিনিট নাড়ার পর মুড়িগুলো খুব মুচমুচে হয়ে গেছে। এবার মুড়িগুলোকে আমি নামিয়ে নেব। এবার মুড়িগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মুড়িগুলোকে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তাতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মুড়ি। দেখুন বন্ধুরা, 2 বাটি মুড়ি গুঁড়ো করার পরে আমার এতটা হয়েছে। এবার দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াটা কিন্তু এখানে খুব জরুরি। এই গুঁড়ো দুধ দেওয়াতে মিষ্টিগুলো খেতে একদম দোকানের মতো লাগবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ মুড়ির গুঁড়োর সাথে মিশতে পারে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা সামান্য পরিমাণে দেবেন, কারণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে মিষ্টি খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করা মুড়ির সাথে মেখে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব বেশি ড্রাই করে মাখবেন না, একটু সফট করে মাখতে হবে। খুব বেশি ড্রাই করে মাখলে কিন্তু ভিতরটা শক্ত থেকে যাবে। 10 মিনিট সময় নিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা কত সফট হয়েছে। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি আর দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি। এবার দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর এতে কোনো গন্ধ হবে না। বন্ধুরা, আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে হলুদের পরিবর্তে আপনারা কেশরও দিতে পারেন, অথবা আপনারা হলুদ নাও দিতে পারেন। আমাদের সবার বাড়িতে সবসময় কেশর থাকে না, তাই আমি এখানে হলুদ ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, জলটা খুব ভালো করে ফুটে গেছে আর চিনিটাও গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে মিষ্টি শিরাটা ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে
আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, ঘিয়ের পরিবর্তে আপনারা হাতে তেলও মেখে নিতে পারেন। এবার হাত দিয়ে গোল করে এইভাবে শেপ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু মিষ্টিগুলো মুড়ি দিয়ে তৈরি, তাই এগুলো ওপর দিকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলো আমি গোল করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে ল্যাংচার আকারেও শেপ করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আমি যে মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি শিরাটা এখনও অনেকটাই গরম আছে। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোলাপ জামুন তৈরি হয়েছে। মাত্র 2 বাটি মুড়ি দিয়ে এতগুলো গোলাপ জামুন আমি তৈরি করে নিয়েছি। এবার গোলাপ জামুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে গোলাপ জামুনগুলো দেখতে আর কতটা লোভনীয় লাগছে। মাত্র 2 কাপ মুড়ি দিয়ে আপনারা খুব সহজে এইভাবে বাড়িতে গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন। একটা গোলাপ জামুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো কত সুন্দর সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। আজকের এই 2 বাটি মুড়ি দিয়ে তৈরি গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।